আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি এই শীতের মৌসুমের জনপ্রিয় কেচি চুষি পিঠা, একেবারে ইউনিক। তো এখন এই চুষি পিঠা বানানোর জন্য প্রথমে এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখানে দিয়ে দিব এই যে 1 কাপ পানি। এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আর আজকের এই ইউনিক চুষি পিঠা আমার প্রিয় নতুন রাঁধুনি যারা আছেন তারা একেবারে ইজি হতে বানাতে পারবেন। এখন পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা বলক চলে আসছে। এখন এই যে 1 কাপ পানির মধ্যে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। আর এই চালের গুঁড়াটা দোকানের কিনা, যে কোনো কিনা চাল দিয়েই হবে। এখন এই যেভাবে নেড়ে, এই যে এটাকে কে কি বলেন জানি না, আমরা বলি কাই। এই যে চালের কাইটা হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব। একেবারে সহজ ভাবে আপনারা এই শীতের মৌসুমের চুষি পিঠা বানাই নিতে পারবেন। এখন ঢাকনাটা উঠাই নিব, একটু ঠান্ডা করে নিলাম। এই পর্যায়ে আমি আমার চালটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। হাতে সহ্য হয় বা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু চালটা এইভাবে মেখে নিতে হবে। যে দেখেন একেবারে স্মুথ করে আমি এই যে ডোটা রেডি করে নিলাম। এই যে দেখেন, এখন এটাকে ভাগ করে নিব। এখন এই গুলোর উপরে এরকম একটা ভিজা টাওয়াল দিয়ে দিলাম। আর এই কাজটা অবশ্যই করবেন। আর এই যে ওইটা এখানে ভিজা টাওয়ালের ভিতরে রেখে দিলাম। আর এইটা দিয়ে পিঠাগুলা বানাবো। আর বলেন তো দেখি, আজকে কেন বললাম কেচি চুষি পিঠা, সেটা এখনই আপনাদেরকে দেখাবো। এই যে এরকম একটা রোল করে নিলাম। আর এখন লাগবে আমার প্রথমে একটা প্লেট, এই যে নিয়ে নিলাম। আর এই প্লেটের মধ্যে একটু চালের গুঁড়া নিয়ে নিলাম। এই যে এভাবে একটু ছিটাই দিলাম। আমরা হাতে বানানোর ভয়ে অনেকেই চুষি পিঠা বানাই না বা খাই না। আজকে আমার এই রেসিপি দেখে আপনারা অবশ্যই একেবারে ইজি ওয়েতে সোফায় বসে টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে আপনারা এই পিঠা বানায় নিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন কেচিটা এইভাবে ধরে এই যে এইভাবে কাটবেন। দেখেন চুষি পিঠা হয়ে গেল। এই যে এখন এটার মধ্যে আবার আরেকটা হয়। এই যে এই যে দেখেন এখন এটা মোটা হয়ে গেছে না? এই মোটাটাকে আপনারা এইভাবে মাঝখান দিয়ে কেটে নিবেন। এই যে দেখেন দুইটা হলো। একেবারে এইভাবে এর চাইতে ইজি আর পিঠা বানানো কি হতে পারে, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? আপনারা অবশ্যই এই শীতের মৌসুমে এত সুন্দর একটা পিঠা বাসায় বসে বানাবেন, খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আর আজকের এই রেসিপি যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা। এই যে দেখেন, দেখেন এই যে, তো এইরকম একেবারে অল্প সময়ের মধ্যেই এই কেচি দিয়ে আপনারা বানাই নিতে পারেন কেচি চুষি পিঠা। দেখেন মাশাআল্লাহ। তো এইভাবে আমি সবগুলো বানাই, বানানোর পর আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। দেখেন আমার আজকের ইউনিক কেচি চুষি পিঠা বানানো হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ। কেন আর আমরা হাত দিয়ে বানানোর ঝামেলা করব? একেবারে সহজভাবে আমরা এইভাবে পিঠা বানায় নিতে পারবো। তো চলেন এখন পিঠাগুলো রান্না করে নিব। রান্না করার জন্য সেম ফ্রাই প্যানটাই বসাই দিলাম। আর এখানে দিয়ে দিব 1/2 চামচ ঘি। ঘি দিয়ে দিলাম। আর ঘিটা যদি কেউ না দিতে চান তাহলেও চলবে, কিন্তু ঘিটা দিলে হয় কি শাহি একটা ভাব চলে আসে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 লিটার দুধ। এখন দুধটা একটু ঘন করে নিব। আর প্রথমেই দিয়ে দিব আমি খেজুরের পাটালি গুড়। তো এখানে আমি মিষ্টি যতটুকু লাগবে অতটুকুই দিলাম, এটার মেজারমেন্ট বললাম না। আর যারা বাংলাদেশে আছেন তাদের হাতের কাছে তো গুড়ের কোনো অভাবই নেই এখন শীতের মৌসুমে। আর আমরা প্রবাসে বসে কিন্তু পাই না, খুব কম পাওয়া যায়। দিয়ে দিব 4টা এলাচ। এই যে এখন এই পর্যায়ে আমি আমার চুষি পিঠাগুলা দিয়ে দিব। একেবারে সহজ আজকের এই চুষি পিঠা বানানো, রান্না করা। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বাসায় বানাবেন, খাবেন এই শীতের মৌসুমে আর আমাকে কমেন্টসে জানাবেন। মাশাআল্লাহ অলমোস্ট হয়ে গেছে আমার চুষি পিঠাগুলা। দেখেন সেম হাতের মতোই না? এই যে, তাহলে কেন আমরা আর কষ্ট করব? এখন থেকে কিন্তু আমরা এই কেচি দিয়েই পিঠাগুলা বানাই নিব আর কষ্টটাও কমে যাবে, তাই না? এই যে দেখেন
এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 মুঠো নারকেল কোরানো, এই যে, কারণ নারকেলটা বেশি দিব না আমি, দিয়ে একটু নেড়ে দিব। মাশাআল্লাহ, পাটালি গুড়ের সেন্ট এত সুন্দর আসতেছে, যারা পছন্দ করেন তারা তো জানেন। আর এই শীতের মৌসুমে এরকম চুষি পিঠা খাবো না, সেটা কি হয়? হ্যাঁ, মাশাআল্লাহ হয়ে গেল। এখন আমি নামাই নিব, নামায় সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। আর এইরকম একটু ঝোল থাকলে আমার কাছে ভালো লাগে খাওয়ার জন্য। আবার অনেকে কিন্তু একেবারে মাখো মাখো খান, তো যে যেমন পছন্দ করেন ওই রকম বানাই নিবেন। এই যে হয়ে গেল আজকে আমার ইউনিক কেচি চুষি পিঠা। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর এত সুন্দর গ্রান আসতেছে, আমার তো মুখে পানি চলে আসতেছে। আমার কিন্তু অনেক পছন্দের পিঠা এটা। তো এই যে দেখেন, এটা সাইডে রেখে দিলাম, আর এই যে এখানে একটু সার্ভ করে নিলাম ট্রাই করার জন্য কেমন হইলো। দেখেন 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 চুষি পিঠাগুলা। প্লিজ আমার ভাই বোনেরা, এই শীতের মৌসুমের চুষি পিঠা খাওয়ার জন্য চলে আসেন আমার বাসায়। দেখেন, তো এখন তো আমি বসে যাব খাওয়ার জন্য, তো আপনারাও কিন্তু এইভাবে বানান, খান, খেয়ে এনজয় করেন। তো যাই হোক, একেবারে অল্প সময়ের মধ্যে, হাতে সময় না থাকলেও এই পিঠাটা বানাই নিতে পারবেন, এরকম ভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।